ধর্ষণ এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে, কিন্তু তারপরও ঘটছে একের পর এক ঘটনা, সাথে বাড়ছে নৃশংসতা। দেখা গেছে নানা প্রতিবন্ধকতার কারণে ধর্ষণের মামলা ঝুলে থাকে বছরের পর বছর। তদন্ত এবং বিচার যেভাবে হয় সেই ধাপগুলোতে বাধাগুলো কোথায়? বিচারে দেরি হলে কিভাবে ক্ষতিগ্রস্ত হন ভুক্তভোগীরা? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী হুসাইন শাহিদ। ছবি তুলেছেন দেলোয়ার হোসেন। সবুজ শ্যামল ফসলের মাঠে দুরন্ত এক শিশুর পথ চলার এমন দৃশ্য কতই না সুন্দর। তবে এই ছবির পেছনের বাস্তবতা ভয়ানক। জানাবো সেই ঘটনা, তবে তার আগে জেনে আসি 2 বছর আগে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় স্কুল পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণের পর হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার ঘটনার বিচারের কি খবর? গত 2 বছরে বিভাগে ধর্ষণের মামলা হয়েছে 1115টি। ধর্ষণ মামলার আইনি প্রক্রিয়ায় সম্পৃক্তদের কাছ থেকে জানতে চাই বিচারে প্রতিবন্ধকতাগুলো। গ্রামের মুরব্বী, মাতাব্বর, চেয়ারম্যান, মেম্বার, কমিউনিটি লিডারদের কাছে যায়, সেখানেও সময় ক্ষেপণ হয়। সময় ক্ষেপণ যখন হয় তখন ভিকটিমের কাছ থেকে স্যাম্পলগুলো অধিকাংশ ক্ষেত্রেই নষ্ট হয়ে যায়, আতঙ্কগ্রস্ত, টমাটাইজড হয়ে যায়। এইরকম একটা ভিকটিমের কাছ থেকে তথ্যগুলো বের করে নিয়ে আসা সাক্ষী হিসাবে, স্যাম্পল হিসাবে খুব জটিল হয়। ধর্ষণ মামলার প্রায় 2500টি ঘটনার মেডিকেল রিপোর্ট করেছেন চিকিৎসক আবুল মনসুর। জানতে চাই এক্ষেত্রে ডাক্তারদের চ্যালেঞ্জগুলো কি? রাজনৈতিক প্রতিবন্ধকতা, আমাদেরকে অনেক সময় আমাদের উপরে চাপ দেওয়া হয়, রিপোর্ট চেঞ্জের জন্য চাপ দেওয়া হয়, কিংবা আরেক ধরনের চাপ আছে, টাকা পয়সা অফার করে। এই ধরনের চাপের জন্য অনেক ডাক্তার রিপোর্ট থেকে একটুখানি সরে যেতে বাধ্য হন। সবশেষে বিচারের ভার আদালতের। অ্যাডভোকেট বলছেন বেশিরভাগ ক্ষেত্রে বিচারে বাধা হয়ে দাঁড়ায় বাদী নিজেই। প্রধান সমস্যা হলো আউট অফ কোর্ট কম্প্রোমাইজ। সব এভিডেন্স ঠিক আছে, এভিডেন্স আমার রেকর্ডে যা আছে সেইগুলিকে বাদী সমর্থন করতেছে না। এই ক্ষেত্রে বিচারক বিচারের মানসিকতা থাকা সত্ত্বেও উনি বিচারটা করতে পারতেছেন না। এবার শোনা যাক বিচার না পাওয়া সেই ভয়াবহতার ঘটনাটি। ময়মনসিংহের এক গ্রামে ধর্ষণের শিকার এক তরুণীর গর্ভ থেকে জন্ম নেয় ওই শিশুটি। 11 বছর পার হতে চললেও গ্রেফতার হয়নি আসামি। জন্ম থেকেই বাবার পরিচয় পাওয়ার যুদ্ধ তার। আমার মামদারা বলতেছে যে তুমি এতদিন মামলা করলা, কিছু হয় নাই, কিন্তু কাজ করে কিছু হইতো না, তুমি মামলাটা ওটাই হেলাই দাও। কিন্তু আমি না করি, মামলা ওটাইতাম না। কিন্তু আমার সাহস আছে, স্যার বাহির পরিচয় দরকার না, আপনার টাকা হারা, আমার টাকা হার দেন, টাকা নিয়ে ক্ষতি করে আমার নাই, আশা নাই। শহরে বন্দরে গ্রামে গঞ্জে এমন অনেক শিশু আছেন যারা তাদের পিতৃ পরিচয় খুঁজছেন। অনেক নির্যাতিতা নারী বিচারের আশায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন, কিন্তু লাভ হচ্ছে না কিছু। সংশ্লিষ্টরা বলছেন এসব দাবিতে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা রাজপথে আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে শূন্য হাতেই ফিরতে হচ্ছে নির্যাতিতাকে। তাই ভুক্তভোগীদের দাবি এমন পরিস্থিতির পরিবর্তন হোক। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।